নমস্কার, আমি ডক্টর উদিত্য রায়। আপনাদের সামনে আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যেটা খুব অভিনব এবং সাম্প্রতিকতম বিজ্ঞানের অগ্রগতির পরিচয়। আমাদের সাধারণ জীবনে, প্রত্যহিক জীবনে আমাদের অনেক ধরনের সমস্যার কথার মধ্যে আমরা প্রায়ই শুনতে পারি দুটো জিনিসের কথা। এক, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর দুই, রোবট। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন কৃত্রিম বুদ্ধিমত্তার নানা ধরনের প্রয়োগ এবং রোবট সম্পর্কে নানা ধরনের তথ্য। চিকিৎসা শাস্ত্র বা পিছিয়ে থাকবে কেন? চিকিৎসা শাস্ত্রে এসে গেছে অভিনবতম যন্ত্র, রোবট। আপনি জিজ্ঞাসা করতেই পারেন, রোবট কি অপারেশন করে? প্রশ্ন, না, রোবট অপারেশন করে না। যেমন স্মার্টফোন স্মার্ট হয় আপনারই বুদ্ধিমত্তার প্রয়োগে, তেমন রোবট একটা যন্ত্র মাত্র, যেটা সাহায্য নিয়ে সার্জনই অপারেশন করে। সেটা যন্ত্রের অভিনবত্বটা তাহলে কোথায়? আমরা সাধারণভাবে যে অপারেশন করি, ল্যাপারোস্কোপি বা সাধারণ পরিভাষায় মাইক্রো সার্জারি বলে করে থাকি, যেমন গল ব্লাডার, হার্নিয়া অপারেশন, এই ধরনের অপারেশনগুলো। এবং শুধু তাই নয়, অ্যাডভান্স ল্যাপারোস্কোপি বলতে আমরা যেমন কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার, স্টমাক ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, নানা ধরনের ক্যান্সার এবং অন্যান্য অনেক ধরনের অপারেশন ল্যাপারোস্কোপিতে করে থাকি। সেই ল্যাপারোস্কোপির একটা অভিনব সংযোজন হচ্ছে রোবট। ছিদ্রপথে অপারেশন করা হয়। অপারেশন করেন সার্জনই। সার্জন বসে বসে কনসোলে 3D ভিশন দেখেন। শরীরের ভেতরে ক্যামেরার সাহায্যে সেই চিত্রটা উঠে আসে, যেটা একদম স্বাভাবিক। সার্জনের মনে হয় সে যেন পেটের ভেতরে ঢুকে গেছে বা বুকের মধ্যে ঢুকে গেছে। অনেকটা বলা হয় অবগাহন স্নান বলতে যা বোঝায়, যে জলের তলায় ঢুকে মাছ দেখার যে অভিজ্ঞতা, অনেকটা সেরকম অভিজ্ঞতা পেটের মধ্যে ঢুকে অপারেশন করার। এই অভিজ্ঞতাটা কি করে আসে? কারণ এই যে রোবট সবসময় 3D ভিশন দিতে পারে। আমাদের কাছে যে ছবিগুলো এনে যায় সেগুলো সব 3D ছবি, 1 নম্বর। 2 নম্বর, সেই ছবিগুলো 10 গুণ বড় করা, এবং তার পরেও আপনি আরো বড় করতে পারেন, 40 গুণ পর্যন্ত বড় করে দেখা যায়। তাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু অনেক বড়ভাবে দেখা যায়। স্বাভাবিকভাবেই অনেক সুচারুভাবে, অনেক নিপুণভাবে অপারেশনগুলো করা যায়। এবং রক্তপাত বন্ধ করার জন্য বিশেষ বিশেষ কিছু যন্ত্র আছে, যেগুলো সাহায্য নিলে প্রায় বিনা রক্তপাতে অপারেশন সংগঠিত হয়। খুব বড় অপারেশনও হয়তো রক্ত দেওয়ার প্রয়োজনীয়তা হবে না। রোবট এত সূক্ষ্মতার সঙ্গে কাজ করতে পারে। রোবটের যন্ত্রের বিশেষত্ব হচ্ছে, 1 নম্বর, সেই যন্ত্রগুলো যে রাস্তায় ঢোকে সেই রাস্তাগুলো, মানে আমরা বলি পোর্ট, অথবা যেগুলো ঢোকার রাস্তা বা যে ছিদ্রের মধ্যে দিয়ে, নলির মধ্যে দিয়ে সেই যন্ত্রগুলো প্রবেশ করা হয়, তারা মাসেলের ওপর চোট আঘাত কখনো দেয় না। তাই জন্যে ব্যথা হয় না। অপারেশনের পরে ব্যথা নেই। ভাবুন, এমন কোনো অপারেশন হতে পারে ব্যথা নেই? হ্যাঁ, হতে পারে, যদি সেটা রোবটের সাহায্যে করা হয়। 2 নম্বর জিনিসটা কি? আমাদের হাতের কতখানি আমরা ব্যবহার করতে পারি দেখা যাক। আমরা হাতটাকে সামনে আনতে পারি, পেছনে যেতে পারি। আড়াআড়ি যদি ভাবি, খুব সীমিত। কিন্তু রোবটের হাত চতুর্দিকে 360 ডিগ্রি এরম ভাবে ঘুরতে পারে। তাই নানা অ্যাঙ্গেলে পৌঁছতে পারে, যে জায়গায় অন্য কোনো কিছু পৌঁছতে পারবে না। যেখানে ল্যাপারোস্কোপির যন্ত্র পৌঁছতে পারবে না, মানুষের হাত পৌঁছতে পারবে না, রোবটের যন্ত্র সেখানে পৌঁছে যাবে। রোবটের হাত সেখানে পৌঁছতে পারবে। এমনকি ক্যামেরাও সেখানে পৌঁছতে পারবে। তাই ধরুন একটা কলম। এই কলমটা আমি সামনাসামনি দেখব এরম ভাবে ল্যাপারোস্কোপির সাহায্যে। কিন্তু রোবটের ক্যামেরা যদি ব্যবহার করি, তাহলে আমরা এরম ভাবে সামনে গিয়ে দেখতে পারবো।
নিচ থেকে এরম ভাবে দেখতে পারবো, তাই নানা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখতে পারবো। তাই সব দিক থেকে দেখার সুবিধা হচ্ছে আমি যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেটার উপর অপারেশন করতে চাই সেটাকে সব দিক থেকে আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারবো। আমার হাত হয়তো কেঁপে যেতে পারে অপারেশন চলাকালীন, হ্যাঁ, অনেক লম্বা অপারেশনের সময় বা বয়স্ক সার্জনদের ক্ষেত্রে অনেকেরই হাত কেঁপে যায়। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। মানুষের হাত কম্পন স্বাভাবিক। ল্যাপারোস্কোপির যন্ত্র মানুষের হাতে ধরা থাকে, তাই সেখানেও কম্পন স্বাভাবিক। কিন্তু রোবটের যন্ত্রগুলো রোবট ধরে রাখে, সেখানে ট্রেমার ফিল্ট্রেশন আছে, অর্থাৎ আমার হাত কাঁপলেও সেই যন্ত্রের কম্পন হবে না। এবং সেই যন্ত্রের সাহায্যে যে অপারেশনগুলো হবে, ধরুন প্রত্যেকটা শিরা উপশিরা যদি দেখা যায়, তার মধ্যে দিয়ে রক্তের প্রবাহ পর্যন্ত দেখা যায়, তাহলে রক্তপাত নিশ্চয়ই আমি এড়াতে পারবো। এবং একই সঙ্গে বলা উচিত, যেহেতু অনেক বড় করে দেখা যাচ্ছে, কোনো জিনিস পড়ে থাকার সম্ভাবনা নেই, তাই গলব্লাডার অপারেশন করলেও সে অপারেশনটা সম্পূর্ণভাবে হবে। আগে অনেকবার হার্নিয়া অপারেশন হয়েছে, ফেল করেছে, হ্যাঁ, রোবট হচ্ছে তার সদুত্তর, যেটার সাহায্যে আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো, সেইখানেই জাল বসাতে পারবো, সেইখানে রিপেয়ার করতে পারবো যেখানে আমি ক্যামেরা দিয়ে পৌঁছতে পারতাম না, ল্যাপারোস্কোপের সাহায্যে পৌঁছতে পারতাম না, খালি চোখে তো দূরের কথা। এছাড়াও ক্যান্সার চিকিৎসা, হ্যাঁ, এটা একটা বিশাল প্রযুক্তিগত, বলতে পারেন একটা প্রযুক্তিগত আলোড়ন সৃষ্টি করেছে রোবট। তার কারণ হচ্ছে ক্যান্সার চিকিৎসায় অপারেশনের ভূমিকা খালি কেটে বাদ দেওয়া নয়, তার আশেপাশে অঞ্চল এবং যেখানে যেখানে ছড়িয়ে থাকতে পারে পুরো জিনিসটাকে একদম পরিষ্কার করে নিখুঁতভাবে বার করে দেওয়া। এটাকে আমাদের মেডিকেল পরিভাষায় বা চিকিৎসা শাস্ত্রের পরিভাষায় বলা হয় ক্লিয়ারেন্স। এই ক্লিয়ারেন্স, যেটা ক্যান্সার চিকিৎসার প্রধান উপাদান বলতে পারেন, প্রধান শর্ত বলতে পারেন, সেই ক্লিয়ারেন্সটা রোবটের মতো কেউ করতে পারে না। তাহলে ভাবুন, এমন একটা যন্ত্র এখন এখানে আছে আমাদের কাছে, যেটার সাহায্যে আমরা বিনা রক্তপাতে, বিনা ব্যথায় একটা বড় অপারেশন অত্যন্ত সুচারুভাবে করতে পারি। এবং যেহেতু ব্যথা হয় না, তাই জন্যে, এবং হার্নিয়ার ঝুঁকি নেই, তাই জন্যেই মানুষ সাধারণভাবেই খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। এটাই আশ্চর্য কি? যদি বলেন 2 দিন পরে আমায় ট্রেকিং এ যেতে হবে, আজকে আমার হঠাৎ করে গলব্লাডারে ব্যথা হয়েছে, আমায় ডাক্তারবাবু 2 দিনের মধ্যে তৈরি করে দিতে হবে যাতে আমি সান্দাকফুতে যেতে পারি, তাহলে আপনার জন্য কিন্তু রোবট আছে। নমস্কার।